বাবা কি ঠাকুর তো পায়চারি করে করে অস্থির হচ্ছে, তুমি এবার অস্থির হয়ে পায়চারি করতে উঠো না। কি গো, চুপ করে এক জায়গায় বসো না। তুমি এত চিন্তা করে করে তোমার যদি শরীর খারাপ হয় তখন তো একটা কেলেঙ্কারি হবে। ইন্দ্র বোধহয় ইন্দ্র পৌঁছে গেছে চেন্নাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে। ইন্দ্র কলকাতা থেকে চেন্নাই পৌঁছে গেল, আর আমরা এখনো ললিতা আর ঈশান কোথায় আছে ট্রেস করতে পারলাম না। হ্যাঁ, আরে আরে ছোট মামা বারবার আমার দিকে তাকাচ্ছে কেন? আমি কি ঈশান আর ললিতাকে কিডন্যাপ করেছি? হ্যাঁ, আরে ভাগ, তাহলে দাদাও চেন্নাই চলে গেল। চুপ কর চুপ কর চুপ কর, একটু চুপ কর। এত রাত হয়ে গেল এখনো ঈশানটা ফিরলো না, এটা আমার বড় চিন্তার কারণ হলো। কিন্তু হোটেল হোটেল বাড়িটাকে সবাই মিলে হোটেল বানিয়ে ফেলেছে। কার কোনো নিয়ম নেই, কানুন নেই, যা যা খুশি তাই করে বেড়াচ্ছি। কোনো হুঁশ আছে যে বাড়িতে কেউ দুশ্চিন্তা করতে পারে? আজকে আসুক ঈশান, ওর একদিন কি আমার একদিন। কি হচ্ছে কি ঠাকুরবা, এত মাথা গরম কেন করছো? চলে ওই তো ঈশান চলে এসছে। শোনো না, এত বড় হয়ে গেছি, সবার সামনে বকতে চকতে যেও না। কি হলো কি কি এতক্ষণ এত রাত অব্দি কোথায় ছিলিস তুই? কেন, কিছু হয়েছে নাকি? হবে আবার কি? এত রাত হয়ে গেল আর বাড়িতে খবর দেবার তোর ইচ্ছা হলো না? তোমরা কি আমার জন্য চিন্তা করছিলে? না, তোমার জন্য ভাবছিলাম না, ভাবছিলাম ওই মেয়েটার জন্য। কি নাম জানো? লবঙ্গলতিকা। আরে ঈশান, লবঙ্গ তো বাড়ি ছেড়ে চলে গেছে, পরের বাড়ির মেয়ে। আমরা তো ভয় ভাবনায় অস্থির হয়ে গেছি। কি জবাব দেবো বল তুই বাড়ির লোকদের? কে বাড়ি ছেড়ে চলে গেছে? লতিকা? তাহলে এটা কে? এতক্ষণ লো 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 লবঙ্গ লতিকা। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। এই, ও এতক্ষণ তোর সাথে ছিল? হ্যাঁ। হ্যাঁ, এই কেন? কি আশ্চর্য, কেন আবার কি? ওরা ছিল একসাথে। যাক বাবা, বাবা ওরা দুজন এতক্ষণ একসাথে ছিল। আমি জানতাম না তো ভাই, যে খুব শিগগিরই তোর সব কথা মনে পড়ে যাবে। আমি জানতাম। দাদু 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 মনে পড়েনি ঈশানের কিছু? এই তাহলে এতক্ষণ এত রাত অব্দি ও কি কি করছিল? এবারে বকো, ওকে বকো, আমাকে দাদাক্ষণ বকছিল। এবার ওকে বলো। না না, কি বলছে ছিল ওরা এতক্ষণ একসাথে, কি কেন কোথায় এত বৃত্তান্ত জানতে চাই না। বড় মা, বাবা বলছি সরি। না মানছি ভুল হয়ে গেছে, এত রাত তোমরা চিন্তা করছো, স্বাভাবিক, আমার জানানো উচিত ছিল। আমি না ঈশানকে বলেও ছিলাম, আসলে ঈশান হচ্ছে আসল কালপ্রিট। আমার একটা কথা ও শোনে না। আমি কতবার বললাম। তুমি কি বলেছিলে আমাকে? আমি বলিনি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো অনেক রাত্রির হয়ে গেছে, যাও যে যার ঘরে যাও। আজকে আর এ নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না, যাও। বাবা শোবে, চলো চলো সবে যাবো। ওঠো ওঠো ওঠো। ব্যাপার মানে এই না, এই ধরুন, চলো। তুমি চলো। হ্যাঁ,
বলছি কি, গুড নাইট। এই সব কি হচ্ছে কি বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি। থাক না ছোটদা, আর তোকে বুঝেও কাজ নেই। ভগবানের উপর ছেড়ে দিয়ে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। আচ্ছা তুই তো বললি রাত্রির আর ওসব নিয়ে কথা না বলতে, যা শুতে যা না, কাল তো অফিস আছে। কত রাত হলো, এতক্ষণ টেনশন করে যা শুতে যা। এই বড় বৌদি, আচ্ছা তোমার কি মনে হলো? আমার কিন্তু ওদের দুজনকে দেখে মনে হলো দিব্যি খোশ মেজাজে আছে। ভুঁড়ি কাঁপিয়ে কাঁপিয়ে হাঁটছে যে, ঘুমাবে না? রাত কত হলো? আর ঘুম বুঝলে গিন্নি, আমি শুধু ভাবছি মানে ঈশান আর ললিতার কথা, বুঝলে না? এবারে এতটা সময় ওরা একসঙ্গে ছিল। ছিলেন তো। খুব ভালো গিন্নি, বুঝলে, খুব ভালো, খুব ভালো। ভালো বটে। সত্যি একসঙ্গে ওরা এতক্ষণ ছিল, দেখলে কে বলবে যে একজন তার বউকে বেমালুম ভুলেই গেছে? সত্যি ললিতার জোড়া কেউ নেই, ও একেবারে ধৈর্যের প্রতিমূর্তি। বুঝলে গিন্নি, একে বলে ভালোবাসা। ভালোবাসা, বুঝলেন? মানে সত্যিকারের যদি ভালোবাসা হয় তাহলে ধৈর্য তো কোন ছাড়, অনেক অসম্ভবকে সম্ভব করা যায়। ঠিক বলেছ, তা ঠিক বলেছ। নইলে ওই ঈশানকে কেমন পটিয়ে পাটিয়ে বেড়াতে নিয়ে গেল ভালো দেখিনি। মেয়েটা পারেও পারে। আর এদিকে দেখো ললিতার স্পিরিটটা তুমি দেখো, ও কিছুতেই হেরে যাবার মেয়ে নয়। মানে অ্যাকচুয়ালি ওর ওপর দিয়ে যেটা গেল, আমি জোর গলায় বলতে পারি অন্য কোনো মেয়ে হলে পরে সমস্ত একেবারে ছাড়খাড় করে দিয়ে মানে দুই পা ছুঁড়ে সে কাঁদতে আরম্ভ করে দিত, বুঝলে না? হাত পা ছুঁড়ে কাঁদতে বসে যেত, বসলেই হলো। ও আমার নাত বউ না, বুঝেছে? ও হচ্ছে আমার নাত বউ। তোমার নাত বউ সে তো আমি বলতে পারছি। বাবা, এমন ট্রেনিং দিয়েছো নাত বউকে না যে স্বামীর নাকে দড়ি দিয়ে গেলে মাঠময় ঘুরিয়ে বেড়াচ্ছে। কি বললে তুমি? হ্যাঁ, আমি তোমার নাকে দড়ি দিয়ে তোমাকে আমি ঘুরিয়ে বেড়াই? তোমাকে আমি ঘুরে বেড়াই? দূর দূর দূর, তোমার সঙ্গে কথা বলাই ধগমারি। ও অগিনি, শোনো না, শোনো না। আরে আমি বুড়ো হয়েছি বলে আমাকে কি তুমি একেবারে বাতিলের পর্যায়ে ফেলে দিচ্ছ নাকি? দেখো দেখি, ঘুমাবার আগে আমার মাথা গরম করে দিও না, বলে দিচ্ছি। তো বল না, সাবধান। সাবধান। যত সব ছেঁদো কথা। আরে কোথায় আছো গিন্নি? ও গিন্নি, শোনো না। রাধা, মশারিটা টানিয়ে দে, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাচ্ছি। যা। তুই দেখি শুয়ে পড়লো, কথায় শুয়ে পড়ে। বধূ